আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে আমাদের নতুন আরেকটা ভিডিওতে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি আমাদের একটা সাইটে গ্রেড বিমের কাজ চলতেছে, রড বাইন্ডিং এর কাজ চলতেছে। আমরা চেক দেওয়ার জন্য আসছিলাম, এটা আমরা মোটামুটি চেক করছি। এখানে গ্রেড বিমে কিছু লক্ষণীয় বিষয় আছে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যে বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো চলেন আমরা দেখি কি কি বিষয় এখানে দেখা লাগে। এটা আমাদের 4 তলা বিল্ডিং হবে। এটা মোটামুটি আমাদের 4.5% মধ্যে হবে এই বিল্ডিংটা। 4 তলার মধ্যে এখানে আপনাদের গেট বিম কে আমরা একটা বিল্ডিং এর কোমর বলি। এখন যদি এখানে কোমরে যদি প্রবলেম হয় তাহলে পুরো শরীরে প্রবলেম হবে। এখন এখানে প্রথমে একটা বিষয় বলি, সেটা যে আপনার সবগুলা বিমের রডগুলা দেখবেন যাতে আপনার কলামের ভিতর দিয়ে সবগুলা বিমের রড যায়। এটা একটা মূল লক্ষণীয় বিষয়। এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলা বিমের রডই কিন্তু কলামের ভিতর দিয়ে আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি এবং ওদেরকে বলছি। আসলে কাজ করলে হয় না, এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করলে আপনার ভালো হয়, কাজটা অনেক ভালো হবে। আরেকটা বিষয় হলো এখানে আমাদের 2টা রিং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে। আর এখানে মিনিমাম 3টা দেওয়া লাগে, 3টা না দিলেও মিনিমাম 2টা দিতে হবে এই জায়গায় রিং। বিমের জয়েন্টে কলাম এবং বিমের জয়েন্টে রিং না দিলে সেটা ভূমিকম্পের জন্য খুবই একটা ব্যাড ইফেক্ট করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হলো একটা বিষয়। 2টা বিষয় এখানে বললাম। একটা হলো যে আপনাদের খেয়াল রাখতে হবে যে কলামের ভিতর দিয়ে যাতে বিমের রডগুলা যাতে যায়। আরেকটা হলো এখানে আপনাদের বিষয় হলো যে বিম এবং কলামের জয়েন্টটাতে, এই জয়েন্টটাতে আপনার মিনিমাম 2টা রিং দিতেই হবে যাতে ভূমিকম্প সহনীয় হয়। এটা আমাদের বিল্ডিং কোডের নিয়ম অনুযায়ী। এইখানে ওদের ছোট্ট একটা মিস্টেক হইলো, যেটা বলছিলাম দেখাইতেছি। এইটা দেখেন আমাদের একটা বিম, এটা আমাদের একটা বিম। এই বিমের মধ্যে আমরা যেভাবে ওদেরকে ল্যাপিংটা দিতে বলি, বিমের রডের ল্যাপিংটা, সেটা হলো যে আপনার উপরের লেয়ারে যে রডগুলো থাকে, এই বিমের ল্যাপিং এর এইখানে উপরের রডের ল্যাপিংটা দিতে বলি আমরা মিডিলে। এটা ঠিক আছে, এই বিমের ল্যাপিংটা আমাদের মিডিলেই আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আর নিচের যে বিমের ল্যাপিংটা আছে এইখানে যে ল্যাপিংটা আছে, এই ল্যাপিংটা আমাদের ওদেরকে L/8 এই কলাম থেকে এখান থেকে কলামের এখান থেকে L/8 দূরত্বে আমরা ওদেরকে নিচের রডের ল্যাপিংটা দিতে বলি। বিমের রডের ল্যাপিংটা কলাম থেকে মিনিমাম 2 ফিটের মধ্যেই শেষ করা লাগে আর কি। আর এখানে ওরা এই ছোট্ট একটা মিস্টেক করছে, যেটা ওরা নিচের রডের ল্যাপিংটা মিডিলে দিয়ে দিচ্ছে। এটা একটা মিস্টেক, ছোট মিস্টেক না, এটা বড় একটা মিস্টেক। এটা আপনাদেরকে দেখে দিলাম। এই ভুলগুলা যাতে আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের সাইটে না হয়। আরেকটা বিষয় হলো নিচের রডগুলো ল্যাপিং বলে দিলাম কলাম থেকে L/8 কিংবা 2 ফিট কিংবা সর্বোচ্চ 2.5 ফিটের মধ্যে রাখতে হবে। আর উপরে বিমের ল্যাপিং গুলা উপরে রড যে থাকবে, এই রডগুলো ল্যাপিং আপনার মিডিলে হবে, বিমের মিডিল হবে। কারণ এই জায়গায় আমাদের মোমেন্টটা 0 থাকে, বেন্ডিং মোমেন্টটা 0 থাকে, তার জন্য আমরা এখানে দিতে বলি। এটা দেখেন, এটা ঠিক আছে, একবারে পারফেক্ট। এটা ল্যাপিংটা মিডিলে দেওয়া আছে। এটা হলো আরেকটা বিষয়। এইখানে ঠিক সেম সবগুলা বিমে আমাদের মোটামুটি ঠিকই আছে। আরেকটা বিষয় হলো এখানে ওদের আরেকটা মিস্টেক হলো যে আমাদের এখানে দেখেন 6টা রড ছিল। এই বিমে টোটাল আমাদের 6টা রড ছিল, যেহেতু গেট বিম। 6টা রডের মিডিলে আর উপরের যেহেতু মেন বার সবগুলোতে 4টা কর্নারে মাটাম দিচ্ছে, কিন্তু মিডিলের যে রডটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওরা মাটামটা দেয় নাই। একটা মিস্টেক হয়েছে, যার কারণে এটা বড় একটা মিস্টেক না হলেও ছোট মিস্টেক না। এটা পরবর্তীতে ওরা ঠিক করে দিবে। ওরা রডের কারণে দিতে পারে নাই, ওদের একটা ভুল হয়েছে। এই কয়েকটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে ভুলগুলো হয়েছে। আরেকটা বিষয় হলো এখানে আমাদের বিএনবিসির রুলস অনুযায়ী একটা কলামের এই যে ল্যাপিং এর যে বিষয়টা, সেটা হলো যে থেকে L/4 এবং উপর থেকে 7 থেকে L/4 এর মধ্যে আমরা ল্যাপিংটা দিতে পারবো না। আর L/2 মিডিলে যে পোর্শনটা থাকে সেখানে আমরা ল্যাপিংটা দিব। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোডে অনুযায়ী একটা কলামের সর্বোচ্চ এক জায়গায় একটা ফ্লোরে আমরা
50% ল্যাপিং দিতে পারবো, এর উপরে হচ্ছে আমরা ল্যাপিং দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের বিএনবিসি রুলস অনুযায়ী। তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সবগুলা কলামের যে রডগুলো থাকবে সবগুলা রড যাতে একসাথে আপনার ল্যাপিং না পড়ে, এটা একটা মিস্টেকই হয়েছে বলা যায়। এরকম হচ্ছে কয়েকটা মিস্টেক আপনাদেরকে দেখাই দিলাম। আর হচ্ছে কলমের রিংগুলো যে আছে, এই টাইবারগুলো যে আছে, এগুলো হচ্ছে আপনার 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম বাঁকায় দিতে হবে। এটা অল্টারনেট করে দিতে হবে, এক পাশে এইটা দিলেন এবং উপর পাশে এইটা দিবেন, অল্টারনেট করে দিতে হবে। অনেকেই আবার অনেক সাইডে করে দেখা যায় যে হচ্ছে আপনার এই কলমের যে স্টিরাপগুলা, এগুলার হচ্ছে আপনার এই মাথাটাতে এই নিচের দিকে এটা ঠিক না, যদি অনেকে এটা ভুলবশত করে থাকে। এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখানোর জন্য চেষ্টা করলাম হচ্ছে কি কি ধরনের এখানে ভুল হইতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে যেভাবে দেখাইছে আপনার সাইডে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আশা করি যদি আপনার সাইডে মানে যদি একদম ভালো দক্ষ মিস্ত্রি যদি না হয়, সেক্ষেত্রে আপনার সাইডে আমরা যত ভালো ধরনের ডিজাইনিং করি সেক্ষেত্রে দেখা গেছে আসলে ওটা কোনো মানে প্রতিফলন ঘটে না, সেটা মানে কোনো কাজে লাগে না। সেক্ষেত্রে দেখা গেছে একদম অভিজ্ঞ মিস্ত্রি যদি হয় সেক্ষেত্রে আপনার সাইটের কাজটা অনেক ভালো হবে। তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন ভালো মিস্ত্রিকে কাজটা দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনাদের কাজটা সুন্দরভাবে হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে 100% কোয়ালিটি এনশিওর করতে পারবো যে আপনার বিল্ডিংটা সেফ আছে। যাই হোক, আপনাদেরকে যে বিষয়গুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করছি, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাইডে দেখবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনাদের বিল্ডিংটা অনেক হেলদি হবে। সামনে কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।